আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে বলুন। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো জুয়াকাল আমি আমাদের দশিবাদে জলসা করছি বরপেটা জেলাতে। ওখানে বিশিষ্ট বক্তা দাওয়াত দিছিল, আসে নাই। আমি মুখ্য ছিলাম। বিশিষ্ট বক্তা যখন আসে নাই তো আমার মধ্যে বাসতে গেছে। 3.5 ঘন্টা ওয়াজ করছে, ওখানে চাঁদা করছে মসজিদে। মাশাআল্লাহ অনেক চাঁদা ওখানে হয়েছে, 90,000 এর মধ্যে নগদ আর 7 লাখ টাকা বাকির মতো। তো আমরা বুঝতে পারছি আজকে আমি ওয়াজিন না, যেহেতু আমাদের জায়গায় ওয়াজিন ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিয়েছি। আমি ওনারা আসলে ইচ্ছা ছেড়ে দেব, যেহেতু মানে রাস্তাঘাটে আমরা ঘুরতাছি, মানে জান্নাতের বাগান থেকে নাকি গো, আমরা জান্নাতের বাগানে বসি। আর আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা মেহমানদেরকে যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি তাদেরকে আমরা সুন্দর একটা পরিবেশ তাদেরকে আমরা করে দিতে পারি নাকি ইনশাআল্লাহ। ওই জন্য আমাদের স্থানীয় বক্তা লাগে আর কি, যে মানুষের জায়গায় ঢুকে সুন্দর করে বসাই দিল, বক্তা এনে দিল, চলো আমরা শুরু করব নাকি ইনশাআল্লাহ। আমাকে বসি ভাই, ওই যে এক সাইডে বসতেছে, সামনে বসি, এই বাবু এই ছিড়াই ভাই ওঠ আনিস কেন, হ্যাঁ আইয়ে বসি আইয়ে বসি আইয়ে বসি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. بصرة وسنسن كردن من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. فاعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে সকলে বলুন বিসমিল্লাহির বললে সওয়াব 1 হরফে 10টি লিখো। ইল্লামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ইল্লামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ. এটা জোরে করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এরা গেছে কোনে, এরা গেছে কোনে জানো থিয়া। আল্লাহ বলেন ইল্লামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাউস যাকাত ইলা আখির আয়াত। وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال النبي صلى الله عليه وسلم في مقام آخر أفضل البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي الصلاة والسلام. وقال تعالى في شان مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم आवाज लगाए पढ़े مولانا محمد وعلى آله مولانا محمد কখন জানো ঢাকাশিবে এই বাড়ি ঘর সরিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে আল্লাহুম্মা আরে وعلى آل سيدنا وطمر গহনা দিল ফুরায় যাবে যৌবনের লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আমার সাথে সকলে বলুন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যখন ডুববে এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কাহারে দিবে তুমি জরে ধরো, কাহারে দিবে তুমি জরে ধরো, কান মাথায় ভাঙবা লাঠি। ওহিরে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওহিরে দেখো
খবর পেয়ে আসবেন আত্মীয় স্বজন, চতুর্পাশে বৈশা তারা করিবে কান্দন। ঠিক কিনা? আরো বলে ঠিক কিনা? বলুন। খবর পেয়ে আসবেন আত্মীয় স্বজন, চতুর্পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মন, সাজাইবে মন, কি সুন্দর পরিপাটি। ওহিদে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওহিদে দেখো ঘুইরা বেড়াও তুমি মায়া অফিসে, যত আশা ভালোবাসা তোমার সবই মিশে। কোন দিন জানো চলে আসবে, কখন জানো চলে আসবে আজরাইলের হাতের চিঠি। ওহিদে দেখো তোমার কবরের মাটি। ওহিদে দেখো সরে লা ইলাহা ইল্লাল্লাহ, সরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো উচ্চ আওয়াজে বলে দেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি শুনে আছেন তো? ভালোই ভালো আছেন গো? বলেন আলহামদুলিল্লাহ। কি ভালো লাগে? আলহামদুলিল্লাহ। যদি কেউ জিজ্ঞাসা ভালো আছেন বলেন আলহামদুলিল্লাহ নাকি? তো যাই হোক, আজকে এই নামাজের চতুর্থ বার্ষিকী ধর্মীয় জলসাটা নাকি আমরা প্রত্যেক বছরই শোনা আসে। আমাদের হুজুর সকলে চেনেন। আমাদের সবার ইমাম যে সভাপতি যতই থাকুক কোরআন থাকা লাগবে, যেহেতু মানে আমাদের সকলের সুপরিচিত এই জায়গায় ওনার বাড়ি ছিল। তো সবার একটা বিমান, ওনার শরীরটা খুব খারাপ, কন্টিনিউ রাখতেছে, মানে জলসার সময় এখন জানেন। আর অত্র অঞ্চলের মধ্যে যে খালি আপনার ধর্মীয় জলসা হোক, হুজুর থাকে সভাপতি যে জায়গাতে হোক। এই যে এখানে একটা ডেট হয়েছে, যে আপনার ঢাকার মধ্যে এখানে হুজুর সভাপতি, রামাসলের সভাপতি, মানে অত্র অঞ্চলে এখন যেখানে আর কি মানুষ থাকে দেখা যায় নাকি। তো শরীরটা খুব অসুস্থ, সকলেই খাস করে দোয়া রাখবেন আল্লাহ পাক যেন তার হায়াতের মধ্যে বরকত দেয়। একবার সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এই সবার আমরা সহজে আসনকে অলঙ্কৃত করে বসে আছেন আপনাদের সকলের সুপরিচিত, ওনাকে আমার অন্তর থেকে সালাম আর সালাম দিচ্ছি। আজকে সমাজের মুখ্য বক্তা আমার দাদা হুজুর, পীরে গরিব কিন্তু পীর একজন দাদা হুজুর, মানে যে বুলবুলি সাহেব, ওনার নাম হচ্ছে বুলবুলি। বুলবুলি সকলে চেনে আর কি। ওনাকে আমার অন্তর থেকে সালাম দিচ্ছি আর সালাম দিচ্ছি আমার বন্ধু আমার শামসুল আলম খান সাহেবকে, তার সঙ্গে আমার বন্ধু আমার জাহাঙ্গীর মোহাম্মদ সাহেব, আরো অনেক ওলামায়ে কেরাম আছেন। তার সঙ্গে স্টেজে বসে থাকা মুরিদের সমাজ, আমার সম্মুখে বসে থাকা অঞ্চলের মুরিদ সমাজ, ছোট্ট বন্ধু ছোট্ট বাচ্চারা, পর্দায় বসে থাকা আমার স্নেহময়ী আমার মমতাময়ী আম্মা জানেরা, সকলের প্রতি আমি একবার সালাম দিচ্ছি, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সব সময় আপনারা আল্লাহর শুকর থাকি ইনশাআল্লাহ, সব সময় আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীর জমিনের মধ্যে বান্দা যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে
আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়াই দেই, করে চিল্লে করে আল্লাহু আকবার। ভাই মহতরম দোস্ত, আইজো সকলে জানেন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে পৃথিবীর জমিনে বানাইছে, উদ্দেশ্য আছে দেখো। আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। ভাই মহতরম দোস্ত, আইজো আল্লাহ পাক বলেন পৃথিবীর বুকে আমি জিন এবং ইনসানকে বানাইছি। জিন এবং ইনসান পৃথিবীর জমিনে এই জন্য বানাইছি তারা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে কি করব, আল্লাহকে ইনকার রাখবো নাকি আল্লাহ কি করব, এই কথা বলে নাকি আল্লাহ কেবল তবে একবার বলে বল সুবহানাল্লাহ নাকি কিছু না। দেখো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবো অবশ্যই নাকি, এগুলা বলে সব আছে। ভাই মহতরম দোস্ত, আইজো এই যে আমরা যে জিকির করি আল্লাহ আল্লাহ যে করি, মুসা নবীর নাম শুনেছেন? শুনেছেন মুসা নবী? বিশাল বড় একজন পয়গম্বর, সালিল কবর পয়গম্বর নাকি, আজরাইলকে খুশি দিয়ে চোখরা কথা শুনছেন সকলে নাকি? তাহলে কি রকম পাওয়ারফুল একজন নবী আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আমি আপনাকে, সকলেই জানেন যে মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাকছেন, ডাকছেন কি ডাকেন না? তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলছেন। উনি বললেন আল্লাহ আপনাকে আমি ডাকতে চাই একা একা, এরকম একটি কালেমা আপনি আমাকে শিখান যেই কালেমাটা পৃথিবীর জমিনে কেউ যেন না জানে। সুবহানাল্লাহ, আরো বলো সুবহানাল্লাহ। এমন একটি কালেমা আপনি আমাকে শিখান আল্লাহ পৃথিবীর জমিনে কেউ যেন না জানে, আমি একাই আপনাকে অন্তর ভরে ডাকবো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি বললেন? কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন রে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলে আল্লাহ এরকম একটি বাক্য চেয়েছিলাম যেই কালেমাটা শুধু আমি জানি, পৃথিবীর জমিনে আর যেন কেউ না জানে। আয় আল্লাহ এরকম একটি কালেমা আপনি বললেন, শুধু আমি না, শুধু আমি নাই গো আল্লাহ, পৃথিবীর জমিনে আমার মনে হয় হিন্দুরা পর্যন্ত এই কালেমা জানে। জানে কি জানে না? জানে কি জানে না? আপনারা জানেন কি জানেন না? কথা কয় না? জানি ইনশাআল্লাহ নাকি গো? আল্লাহ বলেন মুসা তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও এই কালেমার কত দাম, এই কালেমার কত ওজন রে মুসা, তুমি জানো না? মুসা রে এই কালেমাটা যদি এক পয়গার মধ্যে রাখা হয় আর তামাম পৃথিবীর বুকে যা কিছু আছে রে বন্ধু, যদি অপর পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ বলে রে মুসা রে এই কালেমার পাল্লা ওজনে ভারী হয়ে যাবে। একবার চিল্লে গান সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নারে তাকবীর। এরকম দাম কালেমা নাকি? একবার ভাবছেন কি কোন কালেমা পড়ছি আমরা নাকি গো ভাই? একবার ভাবছেন কি কালেমার কত দাম? যে কালেমা পড়ে মানুষ মুসলমান হয়, ঠিক না? আমার বন্ধুরে কালেমার কত দাম? আমরা সকলে কালেমা পড়ছি কি পড়ি নাই? পড়েন নাই কালেমা? ও বন্ধুগণ এই কালেমা যখন আমরা পড়েছি, কালেমা পড়ার পরে আমাদের দায়িত্ব